অনেক অনেক দিন আগের কথা। একটি জঙ্গলে বাস করত একটি বাঘ এবং একটি গাধা। সেই জঙ্গলের রাজা ছিল সিংহ মহারাজ। হঠাৎই একদিন বাঘের সাথে গাধার দেখা হয়ে যায় এবং গাধা বলতে থাকে বাঘকে, বাগদাদা দেখো না গাছের রং নীল। ওরে মূর্খ গাধা, গাছের আবার কখনো রং নীল হয় রে? তারা কেউই কারো কথায় মানতে চাইছে না। কিছুক্ষণের মধ্যেই তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় যে সিংহ মহারাজের কাছে যাবে। অবশেষে তারা সিংহ মহারাজের কাছে গিয়ে উপস্থিত হলো। মহারাজ গাছের রং নীল কিনা, আপনি বলুন তো গাছের রং নীল কিনা। গাধার কথা শুনে সিংহ মহারাজ চিন্তায় পড়ে গেল এবং বলল, হ্যাঁ, গাছের রং তো নীল। বাঘ আমার কথা মানছে না, শুধু তর্ক করছে এবং বিরক্ত করছে। ওকে শাস্তি দিন মহারাজ, ওকে শাস্তি দিন। বাঘ, তুমি আজ থেকে 5 বছর কোনো কথা বলতে পারবে না। এটাই হলো তোমার শাস্তি। তখন গাধা খুশিতে বলতে লাগলো, ঘাসের রং নীল, ঘাসের রং নীল। তারপর বাঘ উপায় না পেয়ে মহারাজের কথায় বাধ্য হয়ে শাস্তি মেনে নিল, কিন্তু মহারাজকে জিজ্ঞাসা করতে থাকলো, মহারাজ, গাছের রং তো সত্যিই সবুজ, তবে আপনি কেন আমার শাস্তি দিলেন? হ্যাঁ, তুমি ঠিক বলেছ, গাছের রং সত্যি সবুজ। শোনো, তোমাকে শাস্তি দেওয়ার সাথে গাছের রং নীল বা সবুজ সেই প্রশ্নের কোনো সম্পর্ক নেই। তোমাকে শাস্তি দিয়েছি কারণ হলো তোমার মতো একজন সাহসী ও বুদ্ধিমান প্রাণী একটা গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করেছ, এবং এরকম একটা সামান্য কারণে আমার কাছে এসে আমারও সময় নষ্ট করেছ। এজন্যই আমি তোমাকে শাস্তি দিয়েছি। ছোট্ট বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম? মূর্খদের সাথে কখনো তর্ক করতে নেই।